আচ্ছা আর কেউ কেউ দেখি ছোবা দিয়া ঘষে। আচ্ছা রক্ত কি ছোবা দিয়ে উঠার লাগে ভাই? এটা কি কাপড়? আচ্ছা, ওইটাতে সমস্যা কি আর সমস্যা কি পানি ধরে নেয়? বকন সারের দামে তো বেচা যাবে না, এটা জুলুম হবে না ভাই? তাই কৃষকের কোথায় ধরবে? তাই আমি আঙ্কেল কিভাবে নিলে বুঝলেন? হ্যাঁ। তা তারা কলিজার রক থেকে পানি ঢোকায়। 800 টাকা শুধু কলিজা নিলে শুধু কলজা নিলে একটু 50 টাকা বাড়িয়ে দেওয়ার লাগে, কারণ ওটা একটু পরে থেকে কম দামে যায়। বেচার লাগে। বোনলেস বিক্রি হয় ও কত ভাই? 1000 টাকা। কি বলবো ভাই, এই জিনিসটা এখন মানুষের ইমান লয়ে খেলতেছে। এখন মানুষ, আমি সারাদিন কাজ করলাম, আমি আজকে এই মাংসটা বেচে, আমার মেয়ের বয়স 9 মাস, তার জন্য দুধও কিনন লাগে। আজকে মাথা বিক্রি করছি 450 টাকা করে, জি গরু বট বিক্রি করছি 400 টাকা করে, আচ্ছা। আর কলিজা বিক্রি করছি 800 টাকা করে। সুপ্রিয় দর্শক, জুম্মা মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম। 21শে আগস্ট রোজ শুক্রবার 2026 অবস্থান করছি শাগুফতা কাঁচা বাজারে, এবং এই বাজারে এরই মধ্যে দুটো দোকান আছে। আমরা সাগর গোস্ত বিতানের প্রতিবেদনের আগে করেছি, এখানে আরও একটি নতুন দেখতে পেলাম, এবং এই দোকানের সাথে আমরা কথা বলবো বাজার কি পরিস্থিতি। সাগর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই ভালো আছেন? শরীর ভালো? আলহামদুলিল্লাহ ভাই। আজকেও লেট না? আজকে আপনি লেট, আমি আমরা late। ঠিকই আছিলাম। হ্যাঁ, কি অবস্থা ভাই আজকে? আলহামদুলিল্লাহ ভাই, ওই দুইটা টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ শেষ। তাই না? এখন আছে একটু জিব্বা আছে, একটু মাথা, এই গোশত আছে একটু। এতটুকুই? হ্যাঁ। আচ্ছা, আহ, সব নতুন টাকা দেখি ভাই আজকে। হ্যাঁ ভাই, আজকে আমার এক বন্ধু দিল সব নতুন টাকা গোস্ত নিয়ে। সালামি দিবেন নাকি? তো মনে করতে পারেন সালামি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আজকে কি গরু জবাই হলো ভাই? ভাই দুইটা ছোট ছোট সার ছিল, দেশি সার। দেশি সার? হ্যাঁ, আচ্ছা। আপনার একটা হইছে 100 কেজি, একটা 95 কেজি। একটা 100 কেজি আর একটা হইছে 95 কেজি। কেমন দামে কেনা ছিল ভাই? ভাই 100 কেজি যেটা হইছে এটা কিনা ছিল 78,000 78,000? খরচ সহ। আচ্ছা। 78,000, হ্যাঁ, আর 2,000 খরচ, 80,000-ই পড়ছে। 80,000? 80,000। আর একটা ছিল, হ্যাঁ হ্যাঁ আছে একটা 95 যেটা হয়েছে, ওটা ছিল 78,000। আচ্ছা। একটা 78,000, একটা 80,000, দুইটা। কেজি বা মন হিসাব কেমন কেনা পড়লো ভাই? ভাই এখন আমি দেখতেছি 32 করে যায় ভাই। 32 পড়ে যাচ্ছে? গাবতলি তো 32 পড়তেই আছে, এটা তো আপনার লুকানো কিছু না, এটা তো দেখতেই আছে মানুষ। আচ্ছা, আজকে মাংস কত করে গেল ভাই? 850 করেই বেচতেছি ভাই। 850? 850। এমনি বকনা যদি যেদিন কাটতেছি, বকন গরু, হ্যাঁ। সেদিনকে বেচতেছি 800 টাকা। বকনে 50 টাকা কম করা যায়? করা যায় ভাই, বকনে 50 টাকা কম করা যায়, কিন্তু সারে করা যায় না ভাই কোনোভাবে। সার 800-800 উপরে কিনে পড়ে। এখন বকন যদি সারের দামে বিক্রি করে ফেলেন তাহলে কেমন হলো? না, বকন সারের দামে তো বেচা যাবে না, এটা জুলুম হবে না ভাই? তাই? একটা বিষয় আছে না, আপনি তো আমার শুধু মন করার কথা বললে তো চলবে না। আচ্ছা, বকনের মন কেমন কেনা পড়ছে ভাই? ভাই 30। 30-এর মধ্যে কেনা পড়ছে? 30ই কিনা পড়ে, আর কম আমার মনে হয় না যে কিনা পড়ে। আপনারা উত্তরবঙ্গের হাটগুলোতে যেতে পারেন না ভাই ভাই? যাইতেছি ভাই, একটু বেচা কিনা কম দেখা যাইতে পারতেছি না, কারণ ওই জায়গায় গেলে এক গাড়ি গরু কিনার লাগে। সঠিবাড়িতে আপনারা কয়েকজন মিল দিয়ে যেতে পারেন না? সটিবাড়ি, রংপুর সটিবাড়ি আমি গেছি ভাই। আচ্ছা, আমার মনে হয় ওটা থেকে চান্দাইগুনাই ভালো। শিওর আপনি? শিওর, আমি গেছি সটিবাড়ি, চান্দাইগুনা, এই সটিবাড়ি গেছিলাম 24-এ গেছিলাম, 2024-এ। কিন্তু ভাই এখন প্রেক্ষাপটটা হচ্ছে, যেমন আমি ওদিনও গাইবান্ধার একটা দোকানের ভিডিও করলাম, সেখানে ওনারা সঠিবাড়ি থেকে গরু করেন, রানীগঞ্জ সঠিবাড়ি, 650 টাকা কেজি মাংস ষাঁড় গরু বিক্রি করছেন। এটা কিভাবে আসলে? ভাই তাদের অপশন আছে তো। সবকিছু মিলিয়ে দেন, দেখিয়েছেন ওনারা, চর্বি টর্বি কিছু বাদ দেন না, সব মিলিয়ে তারা দেন। শুধু, আমি আপনাকে বলি, চামড়াটা আর ভুঁড়িটা, হুম হুম হুম। এই দুইটা শুধু বাদ যায়, আর বাকি যা আছে সব গোস্তের সাথে। ওরকম হইলে আমি নিজে বিক্রি করবো এখানে 700 টাকা কেজি। তা আপনি কি মনে করেন ওইগুলোর দাম কেজি প্রতি 150 টাকা হয়ে যায়? অবশ্যই হয়ে যায়। একটা গরুতে আজকাল দুইটা গরুর চর্বি কতটুকু মাইপে দিলেন? 12 কেজি, 12 কেজি, 13 কেজি, 13 কেজি চর্বি আলার চর্বি মাইপে দিছি শুধু। আচ্ছা 13 কেজির দামটা আপনি হিসাব করেন, 700 করে হিসাব করেন, আচ্ছা, 7,000, আর এখানে ধরেন 9,600 টাকা সম্ভবত। 9,600। আপনার ভুঁড়ি, এই মাথা মাথা আলাদা বিক্রি করি। আচ্ছা,
তারপরে ফ্যাপসা আলাদা বিক্রি করি, পায়া আলাদা বিক্রি করি। আমাদের 7-13 কত হিসাব করেন, পরে বকা খাবো হ্যাঁ এটাও এরকম। না ভাই, আমি এখন মানে বক্তব্য দিতেও ভয় লাগে, কারণ মানুষজন ব্যবসা করি আমি, আমার টাকা আমার চালান সবকিছু আমার, কিন্তু মাঝখানে সে আমার থেকে মাংসও কিনলো না, কিছু কিনলো না, আপনার কমেন্ট বক্সে গালি দিতেছে। এটা অনেকে দেয়, এটা অনেকে মানে একটা খারাপ কথা। বিদেশের মাটিতে থাকেন, ওনারা আসলে ভিডিও দেখেন, ভিডিও দেখে একটা মার্কেট ইনফরমেশন তারা দেখেন, বা একটা আনন্দ পান আর কি। আনন্দ ঠিক আছে, কিন্তু একটা ব্যাড কমেন্ট করাও তো একটা অন্যায় কাজ আমি মনে করি আমার নিজের দিক থেকে, কারণ যেহেতু আমি অন্যায় করতেছি সে গুণাগার হচ্ছে না ভাই। না এটা ঠিক আছে ভাই, কিন্তু 850 টাকার মাংস শুনলেই সবার মধ্যে একটা ধরেন, ইভেন আমারও, আপনিও যেমন এতদিন 780-800 টাকা বিক্রি করেছেন, 850 টাকা এখনো মাংস। পারবো ভাই যদি আমি নিজের মতো করে করার চেষ্টা করি। আমি যেরকম ধরেন গরু জবাই করছি, জবাই করে আপনি একদিন আমার জবাইটা দেখেন, ইনশাল্লাহ তাইলে ইনশাল্লাহ। মনে করেন বুঝতে পারবেন। আমি জবাই করে আমি এক টুকরা মানে গোস্ত ঝুলে যে পানি চুপ দেয় তাও করি না ভাই। গোস্তের ছাটি মাটি যা আছে পুরো ক্লিন ভাবে ব্যবসা করার চেষ্টা করি, আমার নিজের দিক থেকে চেষ্টা করি যাতে কাস্টমারের প্রিপেয়ার জিনিসটা পায়। এখন যদি কাস্টমারের 20-50 টাকার হিসাব করে, তাহলে আমি হিসাব করবো এই যে এতটুকুর হিসাব করব, কতটুকু কত দাম আসে, 800 করে 60 টাকা। 1 কেজি মাংসের ভিতরে এতটুকু তো অনায়াসে যায় ভাই। এটুক 60 টাকা, 60 টাকা দাম আসতেছে, 50 টাকা দাম আসতেছে। এটা কি রেওয়াজ? এটা রেওয়াজ, এটা আমি এক্সাম্পল দিলাম, এটা জি, জি, জি। এটা এক্সাম্পল দিলাম। এই যে কাঁচা চর্বি, চর্বি টর্বি কিছুই না, সব তো নিয়ে গেছে। আচ্ছা, তো মনে করেন এই যে এসব হলো গিয়া স্টেকের চর্বিটা, এসব তো আর দেওয়া যায় না কাস্টমার, আমি নিজে থেকে দিব না, ও এটা দিব না। এটা দিলে মনে করেন কাস্টমারের উপরে তরকারির উপরে ভাইসা থাকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব দেওয়া লাগে, রেওয়াজ দেওয়া যায়। এসব দেওয়া লাগে। তো এইসব বিক্রি করলে টাকা আসে ভাই, এসব বিক্রি করলে টাকা আসে, 800 করে বেচা যায়। কিন্তু ওইসব বিক্রি করলে কাস্টমার 2 দিন পর আমাকে বদনাম করবে, যে সাগর তুমি তো অনৈতিক শুরু করে দিছো। আচ্ছা ভাই, যে বললেন মাংসে কাটার পরে পানিতে চুবান দিয়ে, বললেন যে এটা কি আসলে পানি এখানে হয়? পানি মানে ওটা ধোয়ার যদি, কথা বলছেন আপনি? হ্যাঁ ধোয়ার কথা বলতেছি। আবার ওটা পানি বেশিক্ষণ ধরে রাখে না, যদি চট করে কাস্টমার আসে পরে তাহলে পানি পায়, আর যদি এরকম ঝুলানো থাকে জি, বেশিক্ষণ তাহলে ঝরে যায় পানিটা, আর সময় যদি না পায় তাহলে ওই পানিটা থাকে, এই আপনার মাপে চলে যাবে। আর পাম্পিং যে জিনিসটা, ওটা তো এখন কাস্টমার সকালবেলা একজন আইছে পরে কয় আর না মাংস শুকনা আছে ভিজা না, আমি কই মানে আঙ্কেল পাম্পিং করি না, কয় আমি চিনি পাম্পিং মাংস। আমি কই আঙ্কেল কিভাবে নিলে বুঝলেন? হ্যাঁ। কয় তারা কলিজার রক থেকে পানি ঢোকায়। হ্যাঁ ঠিক আছে, 100 কেজির বাচ্চারে 3 মণ বানায় বিক্রি করতেছে ভাই। এটা আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু এটা করতেছে মানুষ। ভাই এটা শরৎ জমিনে যেটা চোখে দেখা, এটা আপনাদের লাইনের বিষয়ে আমি টু বি অনেস্ট এখন পর্যন্ত চোখে দেখি নাই, তবে ভাই দুই একটা একদিন ভিডিও আমার ইচ্ছা দেখেছি যে ভাই। আমি চোখে আপনি দেখেন, আপনি একটা ভিডিও আপনার কাছে আমি গেছে? ভিডিও দেখেছি ভাই, জি। ভিডিও দেখছেন, তাহলে তো আর বলা লাগে কোন না। দেশের বা কি সেটা জানি না, বাট একটা video আমি বাংলাদেশের? দেখেছি। বাংলাদেশে? বাংলাদেশের, এটা এই আপনার মনে মোহাম্মদপুরে। তাই না? জি, বেশি দূরে যাওয়া লাগবে না ভাই, এখন দোকানে দোকানে লাগাই দিছে মোটর। আপনি বেশি না, আপনি সামনে তো করবো না ভাই, হ্যাঁ, আপনার সামনে করবে না তারা। 11 নম্বর বাজারে যান, দেখেন আপনার সামনে গরু জবাই করে নাকি? যদি করে তাহলে আপনি বললেন সাগর তুমি 2 নম্বরই কথা বলছো। জবাই করে তারা কলিজা জীবনও আপনার সামনে বাইর করবো না 11 নম্বর বাজারে। তাই না? আপনার সামনে কলিজাও বাইর করবো না, ভুঁড়িও বাইর করবো না, আপনার গায়ে রক্ত মারবো, আপনার সরানের লিগে রক্ত মারবো, পানি ছিটা দিব, চামড়া মেলা মারবো অযথা। তো ওইখানেও তো কিন্তু মোটামুটি ভালো একটা দামে মাংস বিক্রি হয় ভাই। ও ভাই 750, আকরাম ভাই বেচতেছে না 800 ভাই, হ্যাঁ, আকরাম ভাই বেচতেছে না, মান্নু ভাই বেচতেছে না, পাপ্পু বেচতেছে না। আপনার 11 নম্বরে আরো কম দামে মাংস পাইছি, 600 টাকার মধ্যেও কিন্তু মাংস তো পাওয়া যায়। এই কারণে তো তারা বেচতেছে ভাই, বেচতেছে তো এই কারণে। 100 কেজির বাচ্চা যখন আপনার দোকানে এসে 3 মণ হয়ে যাবে, হুম, তাও গাই গরু বকনা গরু, তখন তো আপনি বেচবেনই। দেখবেন গোশটা হলুদ হয়ে রয়েছে, গোশের রং মনে করেন সাদা সাদা ভাব মারতেছে। সাদা হয় মাংস, এমন না যে সাদা হয় না, সাদা হয় মাংস, কিন্তু তারা পানি পোস্ট করে, আর পানি পোস্ট করা মাংস দেখলে বোঝা হয়। আমরা বুঝি, কাস্টমার না বুঝলে আমরা বুঝি যে এটা পানি দেওয়া মাংস। কি বলবো ভাই, এই জিনিসটা এখন মানুষের ইমান লয়ে খেলতেছে। এখন মানুষ, আমি সারাদিন কাজ করলাম, আমি আজকে এই মাংসটা বেচে, আমার মেয়ের বয়স 9 মাস, তার জন্য দুধও কিনন লাগে আমার। জি। এখন এই টাকাটা নিয়ে গিয়ে আমি হারাম টাকাটা আমার মেয়েকে খাওয়াবো, আমার ছেলেকে খাওয়াবো। তো এটা মানুষের একটা নিজের একটা ভিতরের একটা বিষয় আছে, ইমানি একটা বিষয় আছে ভাই। যার ইমানে কাজ না করে তার কথা বলে লাভ নেই, সে যা মন চায় তা করতে পারে। সাগর ভাই কি গরু 4 খণ্ড করার পরে কি করেন? এভাবে ঝুলায় ফেলেন নাকি ধোন? এভাবে না, ধোয়ার কোনো সিস্টেমই নেই।
মানে 4 খণ্ড 4 খণ্ড করে ডাইরেক্ট ঝুলায় তারপরে দোকানদারি শুরু, তাই ইনশাআল্লাহ। ওটাতে সুবিধা কি আর ধুইলে আমার সুবিধা কিছুই না, আমার পিপের কাস্টমার পাইতেছে, এটাই আমার সুবিধা। আমি দাম বেশি নিতেছি, আমি জানি আমি কাস্টমার থেকে দাম না, বেশি। কাটার পরে যে ব্লাডটা থাকে সেটা আপনি পানি দিয়ে ধন না, সেটা বলছি। কাটার পরে আবার ব্লাড কোথা থেকে থাকবে ভাই? 4 খণ্ড যখন করার 4 পরে- খণ্ড করার পর উঠায় দেই, জি। আপনি একদিন আমার দোকানে ভিডিওটা করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা আর কেউ কেউ দেখি ছোবা দিয়া ঘষে, আচ্ছা রক্ত কি ছোবা দিয়ে উঠান লাগে ভাই? এটা কি কাপড়? আচ্ছা, ওইটাতে সমস্যা কি আর সমস্যা কি পানি ধরে নেয়? আপনার যখন এই পিসটা আমি এখনই দেখাবো না, কি কি করবো না করবো ভাই, আমার মাথা কাজ করে না। আপনার আমি কিভাবে যে দেখাবো ভাই? আমি যদি দেখাইতে পারতাম, হ্যাঁ আমার দোকানটা যদি ওরকম সিস্টেম থাকতো, আমি ওপেন দেখাইতাম আপনি কিভাবে পাম্পিং করে। এই জিনিসটা দেখা আমি পুরো ভাইরাল, হয়তো বা আমার দোকানের কিছু ক্ষতি হইতো, হ্যাঁ। কিন্তু এই জিনিসটা আমি দেখাইতাম যে কিভাবে তারা পাম্পিং করে, কিভাবে তারা পানি ঢোকায়। আপনার একটা মাংস ধোয়ার জন্য আপনার ছোবা দরকার পড়ে না ভাই, আচ্ছা ছোবা দরকার পড়ে না। এটা আমি এক পয়সা হিসাবে কথাটা বললাম, মাংস ব্যবসায়ী হিসাবে, যে ছোবা লাগে না। এসব অযথা মানুষের ভুকি ঝুঁকি বুঝানো। আচ্ছা ভাই ভালো আছে? তো আজকের দিনে কি কি দামে কি কি বিক্রি করলেন ভাই? আজকে মাথা বিক্রি করছি 450 টাকা করে, জি। গরু বট বিক্রি করছি 400 টাকা করে, আচ্ছা আর কলিজা বিক্রি করছি 800 টাকা করে, গরু মাংস বিক্রি করছি 850 টাকা করে। কলিজা কি মিক্স ভাই? কলিজা শুধু কলিজা নাকি? না না, কলিজার সাথে দিল থাকে আর তিল্লি থাকে। ফ্যাপসা আলাদা, ফ্যাপসা 500 টাকা কেজি। শুধু কলিজা কেমন দামে বিক্রি শুধু হবে? কলিজা ভাই বিক্রি করলে ভাই, যেরকম এই যে এই শুধু কলিজা আছে, একজনের জন্য রাখছি জি 900 টাকা কেজি। 900 টাকা কেজি। হ্যাঁ, শুধু কলিজা, শুধু কলিজা। শুধু কলিজা। হ্যাঁ, আর ভাই বোনলেস কেমন যাচ্ছে? বনলেস 1000 টাকাও বেচি, 1050 টাকাও বেচি। 50 টাকা বিক্রি করছেন। আচ্ছা বনলেসটা বেচলে কি হয়, আপনার হাড্ডির কাস্টমারে যে নেয়, হাড্ডির স্বাদটা আর বুঝে না। তাই না? হাড্ডিওয়ালা মাংসের স্বাদ আছে ভাই, এই স্বাদ বনলেস মাংস, এই যে বনলেস আমরা এটাই দিই, জি 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 এই মাংসটার স্বাদ আর হাড্ডিওয়ালা মাংসের স্বাদ মিলবে না, একরকম হবে না। মিলবে না। তা ঠিক। স্বাদের বিষয় আছে ভাই। চাপা 450। তো সাগর ভাই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সকালবেলা আসলে অবশ্যই আসবো অনেক কিছু ইনশাল্লাহ, আপনার দেখাইতে দোকানে পারতাম। আসবো ইনশাল্লাহ। দর্শক, এই দোকানটাতে আসার জন্য আপনাদেরকে সাগুপ্তার যে বাজার, সেটা আসবেন হচ্ছে পল্লবী থানা নতুন, যেটা সেইগুলো দিয়ে ঢুকলেই কিছুক্ষণের মধ্যে আপনারা পেয়ে যাবেন, হয়তো 300 গজের বা 300 মিটারের সামনে আপনারা পেয়ে যাবেন সেই সাগর গোস্ত বিতান। কন্ট্যাক্ট নাম্বারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন পড়ে কোনো বিষয়ে। অর্ডারের মাংস এখন কত করে যাচ্ছে ভাই? ভাই অর্ডারের ওই মনে করেন যে দেশি গরু নেয়, দেশি জি। ষাঁড় গরু যদি নেয়, তাহলে আমি যেহেতু সে এক জায়গায় কাইটা নেবে 100 কেজি 200 কেজি মাংস, জি। তা আমি 800 করে রাখতে পারবো। আর যদি বকনা নেয়, বকন গরু যদি নেয় 750 টাকা রাখবো, 750। 750। আর যদি ক্রস গরু নেয়, ষাঁড় গরুই কিন্তু ক্রস, 780 টাকা রাখবো। অনেক ধন্যবাদ সাগর ভাই। আপনি যে প্রকৃতি এনজয় করছেন, এগুলো টাকা পয়সা লাগে না? পিছনে এত সুন্দর পরিবেশ লাগে না? না না ভাই, মাশাআল্লাহ। খুবই চমৎকার পরিবেশে দোকানটার আশেপাশে, একেবারে সবুজ খোলামেলা চারিদিকেই। তো এখানে আরো একটি গরুর মাংসের দোকান আছে, আমরা একবারে সেই দোকানটারও একটু কথা বলে যেতে চাই, কেমন দামে মাংস বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা কোথায় যেন দেখছি ভাই, গাবতলীতে না কোথায় যেন? গেটে দেখছেন? ডিওএইচএসে? ও হ্যাঁ, গেটে ডিওএইচএসে দেখছি, ডিওএইচএসে একটা ভিডিও হয়েছে মনে হয় আপনার সাথে। ও ডিওএইচএস এর দোকানটাই নাকি এটা? হ্যাঁ হ্যাঁ, ডিওএইচএস এরটা এখানে আসছে? ও আচ্ছা। মাংস কত করে যাচ্ছে আজকে ভাই? 800 টাকা। 800? আচ্ছা। কি গরু জবাই হলো আজকে? ষাঁড় গরু, ষাঁড় গরু? ষাঁড় গরু। দেশাল না অস্টাল? দেশাল। দেশাল। আচ্ছা। মাংসের হাড় চর্বির মিশ্রণ কেমন যাচ্ছে আজকে ভাই? আজকে মোটামুটি ভালো গেছে, শুক্রবার তো। কত মনের গরু ছিল এটা? এটা আসলে 4 মণ। 4 মণ। আচ্ছা। গরু কি গাবতলী থেকে কেনা হচ্ছে? না, গরু কিনে ময়মনসিংহ দেখছি। ময়মনসিংহ কিশোরগঞ্জের থেকে আনা হচ্ছে। আচ্ছা। মাশাআল্লাহ, মাংসের গেটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, চমৎকার মাংস, 800 টাকা কেজি। আমরা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আপনাদেরকে দিয়ে দিব, একদম পাশাপাশি, যার যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে নেবেন। এখন দৈনিক কেমন গরু যাচ্ছে ভাই? দৈনিক যায় ভাই, একটা যায়, একটা 2 দোকানে বেচান লাগে এখানে আর ওই যে ডিএইচএস এর গেটে। এইটা নিলেন কবে থেকে ভাই? এটা ঈদের পরে নিস। ঈদের পরে। এখন কি এখানে দোকান দিয়ে এবং ওইখানে দুটো মিলে কি সুবিধা হলো কিনা? সুবিধা। মাংসটার থাকলো না, নগদ বেচা হয়ে গেল, তাই তো? প্রতিদিনের নগদে নগদে বেচা হয়। বিক্রি হয়ে যাচ্ছে।
যাই হোক মাশাল্লাহ। কলিজা কত করে দিচ্ছিলেন ভাই? কলজাও 800 টাকা। 800 টাকা শুধু কলিজা নিলে? শুধু কলজা নিলে একটু 50 টাকা বাড়ে দেওয়ার লাগে, কারণ ওটা একটু পরে থেকে কম দামে যায়। বেচার লাগে। বোনলেস বিক্রি হয় ও কত ভাই? 1000 টাকা। 1000 টাকা বোনলেস। আচ্ছা আচ্ছা। আর এমনি ভুড়ি টুড়ি কেমন দামে বিক্রি করছেন? বুডি মোটা বুডিটা বেচি 400 টাকা, আর ওই নারী বুডিটা বেচি 150। 400, 150 150 চিকনটা। চিকনটা। আচ্ছা। আর মাথার মাংস যাচ্ছে কেমন ভাই আজকে? মাথা 450 টাকা। 450। আচ্ছা। তো এখানে আপনাদেরকে আসার ঠিকানাটা সে একই, সাগুফতার, এবং এই মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারের মাংস নিতে পারবেন। ওই নাম্বার যিনি হ্যান্ডেল করেন ওনার নাম কি? আপনারই? হ্যাঁ, কি নাম ভাই? এর নাম হলো মিজা। মিজান ভাই। আপনি কি মিজান ভাই? ওই যে মহাজন যিনি? হ্যাঁ, বড় ভাই। বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক মাশাআল্লাহ, দোকানটা এখানে দেখে ভালোই লাগলো। যখন এখানে আসবো দুই দোকানের চিত্র একবারে নিতে পারবো। কাছাকাছি হওয়া তো একটা মার্কেটের মধ্যে হয়েছে। এইখানে আরেকটা দোকান ছিল ভাই, আমি একটু খোঁজ করছিলাম। দোকানটা কি বন্ধ হয়ে গেল? ওইটা কি আপনাদেরই ছিল? ও, ওইখান থেকে কামেলা করে ওই ডিএইচএস নিয়ে যাইতেন আগে? ওখানে যোগ করি। ও আচ্ছা, তাহলে এখানে আপনার অনেক আগের থেকেই আছেন? হ্যাঁ, অনেক আগের থেকে 4-5 বছর। যাই হোক মাশাআল্লাহ। একটু মাংসের প্যাটার্নগুলো আপনাদেরকে দেখাই। হাড় চর্বি, রেওয়াজ বা গলা চর্বি কি দিচ্ছেন কিনা ভাই সাথে? না না, গলা চর্বি দেয়। শুধু রেওয়াজটা দিচ্ছেন? রেওয়াজটা, রেওয়াজটা দিচ্ছেন। গলার তেলে ডাল ডাল। এই যে দেখেন মাংস, আমি কাছ থেকে আপনাদেরকে এই মাংসের গেটটা দেখাই। সুন্দর মাংস মাশাআল্লাহ। ভাই এবার আপনার কাছে একটু আসি। এই যে মার্কেটে এখন 600-700 নিচেও কিছু জায়গায় মাংস বিক্রি হচ্ছে। একই মার্কেটে দেখলেন 850 টাকা, আপনি বিক্রি করছেন 800 টাকা। এই যে 50 টাকার একটা ফারাক, বা ওই 150-200 টাকার একটা ফারাক, এই গ্যাপটা আসলে কেন হচ্ছে ভাই? মানে একজন ক্রেতা হিসাবে আমি কোথা থেকে মাংস নেব? পাম্পিং করে মানুষের বিবেক। চমৎকার কথা বলেছেন। জি জি। আচ্ছা, 800 টাকায় নিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ভেজাল বাট্টা দিতে রাজি, সলিড গোস্ত পাওয়া যায়। আচ্ছা, অর্ডারের মাংস এখন কত করে দিবেন ভাই? আস্তে গরু কেটে প্রোগ্রামের জন্য কত টাকা? ওইটাও 800 টাকা। যে করে দিয়ে আসবেন? যে করে দিয়ে আসবেন ভাই? কি যে করে দিয়ে আসবেন বাসায়, নাকি এখান থেকে নিতে হবে? যে করে দিয়ে আসলে কেমন হবে? দিয়ে আসেন যাবে, সমস্যা নেই। লেবার খরচ ওগুলা, তারপরে কেমন হইতে পারে? কেজিতে কত টাকা বাড়তে পারে ভাই বলেন একটু? কেজিতে কত টাকা বাড়তে পারে বাসায় যেয়ে যদি আপনি অর্ডার গোস্ত দেন? আসা যায় তখন যাবে, ওই দামে পড়বো আর কি। কত? 20 কেজির উপর বোঝা যায় কেন? আঙ্কেল বাসায় যে করে দিলে একটু কিছু খরচ বাড়ে না? আচ্ছা, কিছু খরচ বাড়ে। কিছু ব্যবহার করলে কৃষি ব্যবহার কোথায় ধরবে? তাই না, কিন্তু আপনার মাংস জবাই করার পর পরে টিস্যু লাগালে তো এমনিতেই ধরে যাবে। তো 3 ঘন্টা পাইকারি দিছে, অনেক কাস্টমার ফুটে আছে। পানি ঝরতে থাকবে। আঙ্কেল মাংস কোথা থেকে নেওয়া হয়? ময়লা কাতে ফেলাইতাম, এখান থেকে নিচ্ছেন? ফেলাইতে আচ্ছা, যাই হোক আপনাদের ধন্যবাদ ভাই। তো অর্ডারের মাংস বলছিলাম যে ওনারা বলছেন যে একই মোটামুটি দাম, তবে হয়তো বা কেজিতে কিছু টাকা বাড়তে পারে। জিনিসটা যেহেতু ফোনে আছেন আর বিরক্ত করলাম না। এটা হচ্ছে মিম গোস্ত বিতান, এবং পাশাপাশি হচ্ছে আমাদের সাগর গোস্ত বিতান। দেখুন এই দোকানে কিন্তু বেচা বিক্রি শেষ, এবং দুটো গরু। তো আশা করি যেহেতু জুম্মার দিন এই মাংস শেষ হয়ে যাবে। সবার সুস্থতা কামনা করছি দর্শক। ভিডিওটি এখানেই শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।